বাতিপুরের মধ্যে এই পরিমাণ আলেম আছে, এই পরিমাণ হাফেজ আছে, দিন মজুরি রিকশাওয়ালার, বাজার ব্যাপারীর, মুরগির ব্যাপারীর ছেলেকে আল্লাহ পাক আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, মুফতি বানিয়েছেন। আছে না নাই? অনেক বৃত্ত বৈভবের মালিক, হাজার হাজার টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, ফুলপুর শহরে বাড়ি আছে, ঢাকা শহরে বাড়ি আছে, তো ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু ওই বড় লোকের ছেলেটাকে রাস্তার পাশে কুকুরের বাচ্চা চড়ায়, নারী আর মদ নিয়ে নাইট ক্লাবে ধরা পড়ে, আর আমার আল্লাহ দিন মজুরের ছেলেকে আল্লাহর কোরআনের হাফেজ বানায়। ঠিক না ঠিক? এই জন্য বাতিপুরের প্রতি আল্লাহ পাকের খাস রহমত আছে। আল্লাহু আকবার বলে। মুআজ্জাজ হাজিরিন, নবী পাক বলেছেন এই পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা আল্লাহর জবান থেকে কুরআনুল কারীমের সূরা তাহা, সূরা ইয়াসিন ফেরেশতাদের সামনে বলেন। আমরা কোরআন পড়লে এটা তেলাওয়াত আল্লাহর জন্য, তেলাওয়াত নয়। আল্লাহ বলেন কত বছর আগে? আওয়াজ করে বলেন কত বছর আগে? এখন থেকে 1000 বছর আগে, নাকি এই পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে? এই পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা আল্লাহর জবান থেকে সূরা তাহা, সূরা ইয়াসিন বলেন। ফেরেশতারা চিৎকার দিয়ে বলে উঠলেন আল্লাহু আকবার। কতই না সৌভাগ্যবান জাতি তারা হবে যাদের প্রতি আল্লাহর জবান থেকে নির্গত এই কালাম নাযিল হবে। আল্লাহু আকবার বলেন। নবী পাককে তো আল্লাহ তাআলা ওই পরিমাণে ইলম দান করেছেন, উতিতুম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে, যত সৃষ্টিকে, যত মাখলুককে আল্লাহ তাআলা যে পরিমাণ জ্ঞান আর ইলম দান করেছেন, আমাদের নবীজি একা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই পরিমাণ ইলম দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য নামটা কুতুবউদ্দিন আহমদ রাখবে। শাহ ওলিউল্লাহর নাম মূলত হইল কুতুবউদ্দিন আহমদ। नाम मोहम्मद से दिलों को सुरूर मिलता है, निगाह फिक्र को नया शऊर मिलता है। नसीब कैसा भी हो वसीला मोहम्मद का देकर खुदा से जो भी मांगे जरूर मिलता है। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद नाम नबी बड़ा है, नाम खुदा के बाद। दुनिया में जितने हैं काबिल एहतराम लोग, मैं सभी को मानता हूं मगर मुस्तफा के बाद। नामটা এই জন্য রাখবে, কুতুবউদ্দিন হলো আমার নাম। নামেরও কিন্তু একটা প্রভাব সন্তানের মধ্যে পড়ে যায়, পড়ে কি পড়ে না? কুতুবউদ্দিন হলো আমার নাম। আল্লাহ তাআলা ইলমের খাজানা থেকে আমাকে জানিয়েছেন নামের জন্য তোমার সন্তান তা পাওয়া যাবে। নবী পাকের নাম আসমানে ছিল আহমদ, দুনিয়াতে এসেছেন মুহাম্মদ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ফাসাম্মা বিইসমিকা ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার। কোন মানুষ যদি তার সন্তান দেখে শুধু নামটা আল্লাহর নবীর নামের সাথে মিলায়া নাম আহমদ মুহাম্মদ রাখে, আল্লাহ তাআলা বলেন আমার ইজ্জতের কসম, আমার সম্মানের শপথ, আমি আল্লাহর মহত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্বের কসম, আমার বন্ধু মুহাম্মদের নাম রাখার কারণে ওই নামের ব্যক্তিকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। এই হারুন বাবা এই আলমুল কুরআন মাদ্রাসা থেকে যে খেদমত করছেন, ছেলেরা তো হাফেজ হচ্ছে, মেয়েদেরকেও বাদ দেননি, মেয়েরাও আল্লাহর কোরআনের হাফেজ হচ্ছে। দেখুন আজ থেকে 20-50 বছর পূর্বে যে মায়েরা যত ছিল রক্ষণশীল, পরবর্তী প্রজন্ম এসেছে তত বেশি সুশৃঙ্খল। ঠিক না ভাই? ঠিক। দিল্লির 3 জন বুজুর্গ ছিলেন, মাশহুরুন ফি মা বাইনা আলসিনাতিন নাস, মানুষের মধ্যে প্রসিদ্ধ আছে। একজনের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম হচ্ছে মির্জা মাজহার জানান শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। মির্জা মাজহার এত বড় আলেম ছিলেন। শাহ ওলিউল্লাহর ব্যাপারে তার বক্তব্য হলো আল্লাহর সাথে এত মুআল্লাক আর তাআল্লুকের যে সম্পর্ক, এত বড় বুজুর্গ, বর্তমান দুনিয়াতে শাহ ওলিউল্লাহর চাইতে বড় কোনো আলেম দুনিয়াতে দ্বিতীয় আরেকজন নাই। তো কেমনে হলেন? শাহ ওলিউল্লাহর আম্মা দেখুন ইলমুল কোরআন মাদ্রাসা থেকে মেয়েরা হাফেজ হয়েছে, ওই মেয়ের পেট থেকে কারা বের হবে তার গল্প বলছি বাবারা। শাহ ওলিউল্লাহর আম্মা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, মুনাজাত করতেছে। শাহ ওলিউল্লাহ কোথায়? তার মায়ের গর্ভের মধ্যে, পেটের ভিতরে
শাহ ওলিউল্লাহর আম্মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, দোয়া করতেছে, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला दे। किंतु आश्चर्य खबर হইল শাহ ওলিউল্লাহর আম্মা মুনাজাত করতেছে, হাতের মধ্যে দেখে ছোট ছোট দুইটা হাত দেখা যায়। আল্লাহু আকবার বলেন। শাহ ওলিউল্লাহ কোথায়? তার মায়ের গর্ভের মধ্যে মুনাজাতের মধ্যে তার হাতের মধ্যে দেখে ছোট ছোট দুইটা হাত দেখা যায়। মানুষ দেখা যায় না, ভয় পেয়ে গেলেন। সাথে সাথে শাহ ওলিউল্লাহর পিতা শাহ আব্দুর রহিমকে ডাকলেন, স্বামী গো দেখে যান, দেখে যান, আমার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়, কিন্তু মানুষ দেখা যায় না। স্বামী আসলেন, দেখলেন স্ত্রীর হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়, কিন্তু মানুষ দেখা যায় না। সাথে সাথে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাকবরায় চলে গেলেন। ইলহামের মধ্যে জানতে পারছে, এ আব্দুর রহিম, তোমার বিবির গর্ভের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সন্তান দিবেন, তোমার বিবির কুরবানির বদৌলতে, রক্ষণশীলতার বদৌলতে, হারাম তমিজ করেছে। তোমার বিবি এমন রক্ষণশীল ছিল, এমন কনজারভেটিভ ছিল, তোমার বিবির কণ্ঠটা পর্যন্ত কোনো পরপুরুষ শুনে নাই। পরের ক্ষেতের সিম, পরের ক্ষেতের লাউ টিক মারা চুরি করে না শেখায় নাই, এমনকি তার জবানের কণ্ঠটা পর্যন্ত শোনা নাই। পাশের বাড়ির লোকগুলো জানতো না শাহ ওলিউল্লাহর মায়ের স্ট্রাকচারটা, বডিটা কেমন ছিল, তার ধারণাও সে করতে পারে নাই। এত বেশি রক্ষণশীল রেখেছে। আল্লাহর কোরআন পড়েছে, আল্লাহর কোরআন পড়েছে, কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা শাহ ওলিউল্লাহর মায়ের গর্ভের মধ্যে तमाम মুসলিম বিশ্বের ভিতরে এমন একজন ওলি সন্তান দান করেছেন, যে সন্তান মায়ের গর্ভে থেকেই মুনাজাতে অংশগ্রহণ করে দুনিয়ার মধ্যে তোমরা আলেম হয়েছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইলহামের মধ্যে বলে, এ আব্দুর রহিম, তোমার বিবির গর্ভে থেকে যখন সন্তানটা ভূমিষ্ঠ হবে, তার নাম রাখবে কুতুবউদ্দিন আহমদ। কেন কুতুবউদ্দিন আহমদ রাখবে? কুতুবউদ্দিন হলো আমার নাম, আহমদ হইল নবী পাকের নাম। নবী পাকের নাম তো হইল সিরাতের কিতাবের মধ্যে আছে 300 250। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরাদ্দ অনুযায়ী আমাদের নবীজির নাম হইল 1000। नाम मोहम्मद से दिलों को सुरूर मिलता है, निगाह फिक्र को नया शऊर मिलता है। नसीब कैसा भी हो वसीला मोहम्मद का देकर खुदा से जो भी मांगे जरूर मिलता है। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद नाम नबी बड़ा है, नाम खुदा के बाद। दुनिया में जितने हैं काबिल एहतराम लोग, मैं सभी को मानता हूं मगर मुस्तफा के बाद। নামটা এই জন্য রাখবে, কুতুবউদ্দিন হলো আমার নাম। নামেরও কিন্তু একটা প্রভাব সন্তানের মধ্যে পড়ে যায়, পরে কি পড়ে না? কুতুবউদ্দিন হলো আমার নাম, আল্লাহ তাআলা ইলমের খাজানা থেকে আমাকে যা দিয়েছেন, নামের জন্য তোমার সন্তান তা পাওয়া যাবে। নবী পাকের নাম আসমানে ছিল আহমদ, দুনিয়াতে এসেছেন মুহাম্মদ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ফাসাম্মা বিইসমিকা ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার। কোন মানুষ যদি তার সন্তান দেখে শুধু নামটা আল্লাহর নবীর নামের সাথে মিলায়া নাম আহমদ মুহাম্মদ রাখে, আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের শপথ, আমি আল্লাহর মহত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্বের কসম, আমার বন্ধু মুহাম্মদের নাম রাখার কারণে ওই নামের ব্যক্তিকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। এই জন্য নামেরও একটা প্রভাব কিন্তু আছে, আছে না নাই? আছে। এই জন্য নামটা রাখতে বলেছে, নামের প্রভাব। নবী পাককে তো আল্লাহ তাআলা ওই পরিমাণে ইলম দান করেছেন, উতিতুম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে, যত সৃষ্টিকে, যত মাখলুককে আল্লাহ তাআলা যে পরিমাণ জ্ঞান আর ইলম দান করেছেন, আমাদের নবীজি একা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই পরিমাণ ইলম দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য
নামটা কুতুবউদ্দিন আহমদ রাখবে। শাহ ওলিউল্লাহর নাম মূলত হইল কুতুবউদ্দিন আহমদ। দুনিয়াতে এসেছেন সেই 1847 সালে ভারতের ইংরেজ দালালদেরকে, ভারতের সেই 1847-57 খ্রিস্টাব্দে যে গণ অভ্যুত্থান হয়েছিল অমুসলিম ইংরেজ দালালদের বিরুদ্ধে, এই গণ অভ্যুত্থানের ব্যাপারে সর্বোচ্চ সিংহভাগ ভূমিকা পালন করেছে এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার ফতোয়া, তিনি দুনিয়াতে এসেছেন, এত বড় আলেম হয়েছেন, তিনি একটা কিতাব লিখেছেন, আমার সঙ্গে এই কিতাবটা আছে, হুজ্জাতুল্লাহিল বালিগা। পৃথিবীর কোন মুসান্নিফ আর রাইটার এত ওজনী কিতাব লিখতে পারে নাই যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। তো কেমনে হইছেন? ওই যে মায়ের কারণে বুখারীর বর্ণনা এসেছে, তো ফাইন্না কুলুবাস সিবিয়ান আশাদ্দু কুবুলান লিমা নুকিশা ফি। মা যদি সন্তানকে গর্ভে রেখে টক বেশি খায়, তাহলে দুনিয়ার মধ্যে সন্তান এসে টকের প্রতি একটা প্রবণতা পাওয়া যাবে। মা যদি সন্তানকে গর্ভে রেখে মিষ্টি খায়, তাহলে দুনিয়ার মধ্যে সন্তান এসে মিষ্টির প্রতি একটা প্রবণতা থাকবে। ওয়াল্লাহি আইনাই, তুমি আইনাই, আমি নিজে দেখেছি, আল্লাহর কসম করে বলি, আমার যখন ছেলে হয়েছে, ছেলের মাকে আমি বেশি টক দিতাম, ছেলে টকের প্রতি একটা প্রবণতা আছে। মেয়ের সময় মিষ্টি খাইছে, তো আমার মেয়েও মিষ্টির প্রতি একটা প্রবণতা আছে। মা সন্তানকে গর্ভে রেখে যদি কোরআন পড়ে, দুনিয়ার মধ্যে ওই মায়ের সন্তান আল্লাহর কোরআনের হাফেজ হবে। মা যদি সন্তানকে গর্ভে রেখে পরের ক্ষেতের সিম, পরের ক্ষেতের লাউ, পরের ক্ষেতের কাঁচা মরিচ বা সুরের ক্ষেতের ফল নিয়ে শেষে খাওয়াইছে, পেটেরটাও খাইছে, স্বামীও খাইছে, আল্লাহর কসম ওই মায়ের সন্তান দুনিয়ার মধ্যে এসে চোর ডাকাত হবে, ডাকাত হবে। মা যদি সন্তানকে গর্ভে রেখে সময় কাটে না বলে টিকটক দেখে পশ্চিমা ওয়েস্টার্ন কালচারকে অনুসরণ করে, ওই মায়ের সন্তান তো দুনিয়ার মধ্যে একটা খুনি সন্ত্রাসী হিসাবে দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে। ঠিক না ঠিক? এই জন্য পুরুষ যারা আছে কোরআনের হাফেজ হচ্ছে, তার থেকে নলেজ কাম টু দা পয়েন্ট, গুরুত্বপূর্ণ হচ্ছে মায়ের ভূমিকা। মা যত বেশি রক্ষণশীল, আমি বিশ্বাস করি বাংলাদেশের আনাচে কানাচে, আমার নানা আমার নামটা রেখেছিল লোকমান, নামের বরকতেই, ফকরের জন্য বলছি না। গতকালকে আমার সিলেটে প্রোগ্রাম ছিল, আগামীকালকে আমার আছে শরীয়তপুর, এই মাসে একদিনও নাই, একদিনে 2-3টা প্রোগ্রাম হয়ে যায়, কিন্তু আমি করতে পারি না। তো দুনিয়ার মালের প্রতি, টাকার প্রতি আমার কোন অন্তরের মধ্যে এটা আসে নাই যে ওয়াজ করলে টাকা পাওয়া যায়। যেদিন এই রূপ দুইটা পড়বে, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি অপমানজনক ভাবে এই ময়দান থেকে আমাকে সরাইয়া দিও। দায়িত্ব নিয়ে কথা বলি তো মুআজ্জাজ হাজিরিন, এটা নামের বরকতে হয়েছে। এই বাতি করা যেই পরিমাণ ইস্তেদাদ পূর্ণ আলেম আছে, আমি আল্লাহর কসম করে বলি, অনেকেরই জুতা সোজা করার মতো যোগ্যতা আমার নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে যা বানিয়েছেন, আমি বিশ্বাস করি এটা আমাদের মায়েদের রক্ষণশীলতার কারণে। ঠিক না ভাই? ঠিক। এই বাতি করার মধ্যে এই পরিমাণ আলেম আছে, এই পরিমাণ হাফেজ আছে, দিন মজুরি রিকশাওয়ালার, বাজার ব্যাপারীর, মুরগির ব্যাপারীর ছেলেকে আল্লাহ পাক আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, মুফতি বানিয়েছেন, আছে না নাই? অনেক বিত্ত বৈভবের মালিক, হাজার হাজার টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, ফুলপুর শহরে বাড়ি আছে, ঢাকা শহরে বাড়ি আছে, তো ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু ওই বড় লোকের ছেলেটাকে রাস্তার পাশে কুকুরের বাচ্চা চড়ায়, নারী আর মদ নিয়ে নাইট ক্লাবে ধরা পড়ে, আর আমার আল্লাহ দিন মজুরের ছেলেকে আল্লাহর কোরআনের হাফেজ বানায়। ঠিক না ঠিক? এই জন্য বাতি করার প্রতি আল্লাহ পাকের খাস রহমত আছে। আল্লাহু আকবার বলে। মুআজ্জাজ হাজিরিন, নবী পাক বলেছেন, এই পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা আল্লাহর জবান থেকে কুরআনুল কারীমের সূরা তাহা, সূরা ইয়াসিন ফেরেশতাদের সামনে বলেন, আমরা কোরআন পড়লে এটা তেলাওয়াত আল্লাহর জন্য তেলাওয়াত নয়। আল্লাহ বলেন কত বছর আগে? আওয়াজ করে বলেন কত বছর আগে? এখন থেকে 1000 বছর আগে, নাকি এই পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে? এই পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা আল্লাহর জবান থেকে সূরা তাহা, সূরা ইয়াসিন বলেন, ফেরেশতারা চিৎকার দিয়ে বলে উঠলেন আল্লাহু আকবার। কতই না সৌভাগ্যবান জাতি তারা হবে যাদের প্রতি আল্লাহর জবান থেকে নির্গত এই কালাম নাযিল হবে।
আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় কথা, কতই না সৌভাগ্যবান জাতি তারা হবে যারা চামড়ার মুখ দিয়ে আল্লাহর এই কোরআন তারা পড়বে। কতই না সৌভাগ্যবান জাতি তারা হবে যাদের দিলের মধ্যে আল্লাহর জবান থেকে নির্গত কালাম সিনার মধ্যে আল্লাহ তাআলা আত্মস্থ করাবেন। তাহলে আপনি বলেন, অনেক হাফেজ আলেমদের বাবারা আছেন এখানে, আপনার ছেলে হাফেজ হবেন, আলেম হবেন, এর সৌভাগ্য নির্ধারণ ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ পাক স্বীকারোক্তি নিয়েছেন এই পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। আল্লাহু আকবার বলেন। এই জন্য যাদের সন্তান হাফেজ হয়ে যায়, যাদের সন্তান আলেম হয়ে যায়, কতই না সৌভাগ্যবান পিতা মাতা তারা। মূলত যেই মায়ের সন্তান আলেম হাফেজ হয়ে যায়, ওই মাই কিন্তু মূলত রত্নগর্ভা মা। ঠিক না? ঠিক না? ঠিক। আমাদের দেশে ক্রিকেট খেলায় নাম করছে, ফুটবল খেলায় নাম করেছে, অথবা গান বলে নৃত্য বলে নাম করেছে। রাস্তার পাশের প্রস্টিটিউট চরিত্রহীন মহিলা গান বলতে পারে। এজন্য আমাদের দেশের জাতীয় সংসদের সম্মানিত সদস্য হিসাবেও পরিগণিত হয়েছে। পূর্বে আছে না নাই? গান বলতে পারে, এই জন্য তার নাম চলে গেছে। অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 জিনা করেছে, নাউজুবিল্লাহ বলেন, 100 জিনা করে মিষ্টি বিতরণ করেছে গর্বের সাথে বলে তারাও নাকি রত্নগর্ভা মায়ের সন্তান না। রত্নগর্ভা মা হচ্ছেন তারা যেই মায়ের সন্তান আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যায়। গর্বিত পিতা তো হচ্ছেন তারা যেই পিতা তার কষ্টার্জিত সম্পদ থেকে ব্যয় করে, সময় ব্যয় করে তার সন্তানকে হাফেজ আলেম বানানোর ক্ষেত্রে সে মেহনত করেছে। আল্লাহ তাআলা तमाम হাসরবাসীর সামনে এই যে মা, এই যে বাবা চেষ্টাটা করেছে আল্লাহ শেখানোর জন্য, আল্লাহর কোরআন শেখানোর জন্য, আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে এই রত্নগর্ভা মা আর ওই গর্বিত পিতা ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর থাকবেন। সমস্ত হাসরবাসীরা থাকবেন। দাউরুহু আদওয়াউ মিন নূরিশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম। আল্লাহ তাআলা ওই সব হাফেজ আলেমদের পিতা মাতার মাথার মধ্যে এমন নূরের মুঠুক পরাবেন, সেই আলোটা না হবে সাদা, না হবে লাল, দুইটার মিশ্রণে গোল্ডেন কালারের স্বর্ণখচিত আলোক সজ্জিত নূরের মুঠুক পরায়া হাসরবাসীর সামনে হাফেজ আলেমদের পিতা মাতাকে সম্মানিত করবেন। মিশকাতের শরাবের কাতের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর পিতা মাতা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। তার মধ্যে প্রথম ক্যাটাগরির যিনি, যেই বাবা মার সন্তান আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, ওই সব সন্তানদের পিতা মাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। মান ক্রাআল কুরআন ফাস্তাযারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার মতো আল্লাহর কাছ থেকে পারমিশন পাওয়া যাবে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন সিল চাপ্পর মারা দাগী আসামি, এমন দাগী আসামি 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো সৌভাগ্য অর্জন করবেন একজন কোরআনের হাফেজ। এজন্য কোরআনের হাফেজ আলেমদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি বিনা হিসাবে জান্নাতি। বিনা হিসাবে জান্নাতি 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। তার মধ্যে প্রথম ক্যাটাগরি, যার সন্তান আলেম হাফেজ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই সন্তানের পিতা মাতাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। 2 নাম্বার, ওই পিতা মাতা
যার সন্তান শহীদ আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীজির ইজ্জত হেফাজতের জন্য নিজের তাজা জানটাকে কুরবান করে দিয়েছে। ইনসাফ কায়েম করার জন্য উসমান হাদিকে মাথায় গুলি করে মেরে ফেলেছে। না না, উসমান হাদির পিতামাতা তো সৌভাগ্যবান পিতামাতা। যদি আল্লাহর জন্য এই শহীদ হয়ে থাকে, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে কতটুকু সময়, মান জাহাদা মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাওয়াকা নাকাতুন, একটা উটনি থেকে দুধ দহন করবে যতটুকু সময় লাগবে, এতটুকু সময় যদি জিহাদ করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব করে নেন। জান্নাতে যাওয়ার তো অসংখ্য রাস্তা আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এনেছে, এর সমন্বয়ে আমল করেছে, বিনিময়ে সে জান্নাত, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলেছে জান্নাত। জান্নাতে যাওয়ার অসংখ্য রাস্তা আছে। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, অসংখ্য রাস্তা আছে, বাঁকা পথ আছে। তার মধ্যে জান্নাতে যাওয়ার একদম শর্টকাট রাস্তা হইল আল জিহাদু মুখতাসারু তুরুকিল জান্নাহ। জিহাদ হচ্ছে জান্নাতে যাওয়ার একদম শর্টকাট রাস্তা। নবী পাক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, নাসাইর দ্বিতীয় খণ্ডে কিতাবুল জিহাদের মাতাতে লম্বা হাদিস এসেছে। নবী পাক যারা শহীদ তাদের ব্যাপারে সাহাবায়ে কেরামদের সাথে উন্মুক্ত বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম দেখো শহীদদের জান্নাতটা এত বড় হবে, এত বড় হবে, এইভাবে লাগাচ্ছিলেন হাত্তা সাকাতাত কালানসুয়াতু মিন রাসি, নবীজি টুপি মোবারক পিছন থেকে পড়ে গেছে। যারা শহীদ, আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ, তারা মৃত না, মৃত এই কল্পনাও করা যাবে না। আল্লাহ বলেন যারা কবরে জীবিত, এখন থেকে যারা মারা যাবে ময়দানে মাহশরে হিসাব, আল্লাহ তাআলা হিসাব নেওয়ার পূর্বে কেউ জান্নাতে যাবে না। কিন্তু যিনি শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, যাওয়ার পরেই দুনিয়া থেকে সে কবরস্থ হয়েছে, তার রূহটাকে একটা সবুজ পাখির মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিবেন। সে জান্নাতের মধ্যে উড়ে উড়ে জান্নাতের নাজ নিয়ামত দেখতে আরম্ভ করবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এই জন্য শহীদের মর্যাদা এত বড় মর্যাদা। একজন শহীদ কমস কম সুপারিশ করে ৭০,০০০ মানুষকে নিয়ে এসে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম তো দোয়া করতো, আল্লাহ আপনি আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে শহীদ করেন। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার জীবদ্দশায় ২৭টা যুদ্ধের সেনাপতি ছিলেন। সাহাবায়ে কেরাম তার ছোট ছোট নাবালক বাচ্চাদেরকে নিয়ে আসতো, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটাকে নিয়ে যান, তীর ধনুকের সামনে আমার ছেলেটাকে ধরেন, শহীদ হবে তো পিতামাতা বিনা হিসাবে জান্নাত পাবে। এই দোয়া করতেন সাহাবায়ে কেরাম, এই দোয়া করতেন। আল্লাহর কসম করে বলি, শুধুমাত্র হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান নয়, এরও তো নাবালক ছিল। হাদিসের বর্ণনা এসেছে 10 বছর আর 12 বছর বয়স ছিল। আরেক বর্ণনা আসছে 8 বছর আর 10 বছর। আল্লাহ একজনকে শহীদ করেছেন, একজনকে গাজী করেছেন। এরকম অসংখ্য নজরানা আছে। অপ্রাপ্ত বয়স্ক শিশুরা পর্যন্ত পিতামাতা উদ্বুদ্ধ হয়ে তাদের সন্তানকে জিহাদে পাঠিয়েছেন। যদি কোনোভাবে আমার ছেলেটা শহীদ হয়ে যায়, তো বিনা হিসাবে, বাবা মা হিসাবে আমরা আল্লাহর জান্নাতের মালিকানা পেয়ে যাব। তো এই জন্য সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করত জিহাদের জন্য। যেই বাবা মার সন্তান শহীদ, 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের এই মাতৃভূমি বাংলাকে স্বাধীন আর আজাদ করার জন্য 52 ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা বিপ্লব, 75-এর সিপাহী বিপ্লব, 90-এর স্বৈরাচার পতন আন্দোলন, 94-এর তসলিমা নাসরিনের আবির্ভাব, এরপরে 2013 নাস্তিক্যবাদদের এই বাংলাদেশের শাপলা চত্বরে আবির্ভাব সহকারে
2024-এর গণ অভ্যুত্থানে দেশ দিন আর ইসলামকে স্বাধীন করার জন্য, আজাদ করার জন্য যারা নিজেদের তাজা জানটাকে কুরবান করে দিয়েছে, তারা শহীদ। তাদের পিতা মাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। আরেক প্রকার হলো 3 নম্বর, ওই সব মা বাবা যেই পিতা মাতার সন্তান অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, নিউমোনিয়া হয়ে মারা গেছে, কিংবা টাইফয়েড জ্বর হয়েছে, গাড়ির করে মারা গেছে, কিংবা পানিতে ডুবে মারা গেছে, অপ্রাপ্ত বয়স্ক কোনো বাবা মার সন্তান যদি যার আমলের খাতা এখনো খুলে নাই, ওই সব বাবা মার কলিজা ছিঁড়া ধন যারা দুনিয়া থেকে চলে যায়, অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক শিশু অবস্থায় মারা যায়, ওই সব বাবা মা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। 4 নম্বর, যেই মায়ের সন্তান দুনিয়ার মধ্যে আসে ত্রুটিযুক্ত সন্তান, একটা হাত নাই, একটা পা নাই, মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, আছে না নাই? নাক কাটা, ঠোঁট কাটা, পাগল প্রতিবন্ধী সন্তান যেই মা দুনিয়ার মধ্যে প্রসব করে, মায়ের সন্তান যদি পাগল হয়, এটাই মায়ের কাছে রাজপুত্র, ঠিক না বেঠিক? যদি 70-80 বছর হায়াত পাওয়া যায়, বাবা মা কখনো এই বিকলাঙ্গ পাগল সন্তানটাকে গলা টিপে হত্যা করে না, ঠিক না বেঠিক? এক আজীব মহব্বতের কারণে পিতা মাতা তার সন্তানকে এই ত্রুটিযুক্ত বিকলাঙ্গ মস্তিষ্কের ভারসাম্যহীন ছেলেটাকে লালন পালন করেছে মহব্বতের কারণে। এই মহব্বতটা যে পিতা মাতা করলো, ওই পিতা মাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এক আজীব মহব্বত। মহব্বত তো এক আশ্চর্য সৃষ্টি, আল্লাহর এক আশ্চর্য সৃষ্টির নাম। এটা একবারেই সৃষ্টি করেছেন আল্লাহ পাক। তো মহব্বত সৃষ্টি করে 99 ভাগ নিজের জন্য রেখে বাকি 1 ভাগকে 100 ভাগ করে 99 ভাগ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। বাকি 99 ভাগের 1 ভাগের 99 ভাগের 1 ভাগ দিয়েছেন তামাম সৃষ্টিকে। এক আশ্চর্য সৃষ্টির নাম হচ্ছে মহব্বত। মহব্বতের কারণে বরিশালের ময়মনসিংহে অন্য ডিস্ট্রিক্টের একটা মেয়ে আপনার ছেলের গরনি मोहब्बतेर कारणे जाए ना, ठीक ना बेटी? मोहब्बत एक अजीब शय है, मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। न खाता है न पीता है, न जीता है न मरता है। एक आश्चर्य सृष्टि। मोहब्बतेर कारणे पागल सन्तानटाके तार बाबा मा लालन पालन करे ताके गला टिपे मारे ना, ওই বাবা মা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। যেই কবর মুড়া সমালোচক মানুষগুলো ধর্ম দেখে বলে কি আল্লাহরে গজব দিছে, এর সন্তান বিকলাঙ্গ হইছে, এর সন্তান পাগল হইছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, একজনের শাস্তি আল্লাহ আরেকজনকে দেয় না। বুঝতে পারছেন? আল্লাহ নিজেই বলেছেন ওমা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করেন না। তবে হে মা যদি গর্ভের সন্তানটাকে উল্টা পাল্টা করে তাহলে সন্তান একটু আলাদা হয়ে যেতে পারে, ঠিক না ঠিক? এই জন্য ওই সব রত্নগর বাবা মা এই বাতিপুরের মধ্যে কোরআনে অনেকগুলো পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে যাদের সন্তান দ্বীনের ইলম, কোরআনের ইলম শিক্ষা অর্জন করে হাফেজ আলেম হয়েছে, ঠিক না ঠিক? মুআজ্জাজ হাজিরিন, আমি যে আলোচনা শুরু করেছিলাম কোরআন নিয়ে, এই পয়েন্টে এসে শেষ করে দিচ্ছি। আপনারা জানেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআন নাযিল হওয়ার পর থেকে আপনারা জেনেছেন অতীতের যত কিতাব আছে সমস্ত কিতাবগুলো হচ্ছে মুর্দা। তাদের ধর্মীয় অনুসারীরা এর মধ্যে কাটছাঁট করেছে, পরিবর্তন করেছে। কিন্তু শুধুমাত্র কোরআন নাযিল হওয়ার পর থেকেই কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, অপশক্তি আল্লাহর এই কোরআনের একটি আয়াত তো দূরের কথা একটা নোক্তারও বেষ্টন করার যোগ্যতা রাখে না। কেন?
এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আপনারা জানেন সেই 57 থেকে পুরো ভারতবর্ষে 61 পর্যন্ত ভারতবর্ষের অসংখ্য হাফেজ আলেমদেরকে হত্যা করেছে। কেন? তারা কোরআন পড়ে এই জন্যে। 1861 খ্রিস্টাব্দে ভারতবর্ষের লাল চামড়ার কুত্তারা 3 লক্ষ কোরআনের কপিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অসংখ্য হাফেজদেরকে শহীদ করা হয়েছে। যখন সোভিয়েত ইউনিয়ন রাশিয়া দখল করেছিল, অসংখ্য কোরআনের হাফেজ আলেমদেরকে হত্যা করেছে, কোরআন পুড়িয়েছে, মসজিদগুলোকে ভেঙে আস্তাবল বানিয়ে দেওয়া হয়েছিল। তাদের কাছে আল্লাহর কোরআন ছিল না। রাশিয়ার মুসলমানদের কাছে বর্তমানে অসংখ্য লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি হচ্ছে। এইভাবেই আল্লাহ তাআলা আমাকেও কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন। আমার বাবাকে ছিলেন মাওলানা মতিউর রহমান রাহমাতুল্লাহি আলাইহির বড় জামাতা। আমার বাবাও একজন কোরআনের হাফেজ, আমার মামাও কোরআনের হাফেজ। এই মাদ্রাসার যিনি মুতামিম হারুন কারি সাহেব মামা, আমি খুব ছোট বয়সে মামার কাছে মাদ্রাসায়ও পড়েছি আলহামদুলিল্লাহ। এই যে মামা আছেন, ওনারাও কোরআনের হাফেজ। বাতিকুরার যত বড় বড় আলেম আছেন, বিশেষ করে আমি দেখি সবগুলোই প্রায় আমার মামা হয়ে যায়। তো ওরা আল্লাহর কোরআন শিখছে। এই ইলমুল কোরআন মাদ্রাসা আমার সন্তানও কিন্তু কোরআন হিফজ করছে আলহামদুলিল্লাহ। এইভাবেই এই ইলমুল কোরআন এই মাদ্রাসার মাধ্যমে যাদেরকে আজকে পাগড়ি দেওয়া হবে, যে মেয়েকে কোরআনের মর্যাদা দেওয়া হবে হিফজ করার জন্য, এইভাবে ওইসব ইলমুল কোরআন ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনকে অবিকৃতভাবে আল্লাহ তাআলা আমাদের সন্তানদের সিনার মধ্যে আল্লাহর কোরআনকে মাহফুজ করবেন। আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ। কারা কারা দুটো হাত উঠে আল্লাহকে দেখায়? আল্লাহ তুমি দেখো, যারা এখানে হাত উঠিয়েছে মুরব্বী বাবাজিরা সহকারে, যুবকরা হাত উঠিয়েছে, অনেকে বিবাহ করে নাই, অ্যাডভান্স তোমার কাছে আমানত দিয়ে গেলাম। তাদের সন্তানগুলো দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলে সকলের সন্তানকে কোরআনের হাফেজ আলেম হইবার মতো তৌফিক দাও। হাফেজদের পিতা মাতাকে বিনা হিসাবে জান্নাত কামাই করার মতো তৌফিক দান করো। সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা আজকে এই মাহফিলকে কামিল করেন, এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা যারা আলোচনা করেছে সকলের আলোচনাগুলো ভুল ভ্রান্তিগুলো আমার মামা বলে থাকেন নিজের পক্ষ থেকে, এর সহি কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আমরা আমাদের ব্যক্তি জীবনে আমলে আনার তৌফিক দান করি। সকলে বলেন আমিন।